ক্রীড়া বা ব্যায়াম বা কাজ, বিশেষ করে ক্রীড়া বা ব্যায়াম আমাদের সবাইকে সুস্থ রাখে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সেই 90 দশকে ঢাকা ভার্সিটিতে পড়েছিলাম এই রামকৃষ্ণপুর থেকে গিয়ে। এখন উত্তরা ব্যাংকের সিনিয়র ম্যানেজার হিসাবে মেহেরপুরে দায়িত্বে আছি। বাড়ি একেবারেই জাস্ট এখান থেকে পশ্চিম পাশে। লাল মোহাম্মদ লালার ছেলে, আমি মেজর ছেলে। তো আমার হালাল ভাতিজা যখন বললো যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন আছে, আমি আসলে এই দুইটা ব্যানারে যে জিনিস বা যে বিষয় বলা হয়েছে ক্রীড়া এবং বাউল গান, দুইটার সাথে আমি সংশ্লিষ্ট। মাসখানেক আগে আমি এই লন টেনিস খেলতে গিয়ে মেহেরপুরে পা ভেঙে ফেলেছিলাম, পড়ে গিয়ে এই ছিল আমার ক্র্যাশের উপরে নির্ভর করতেছিল এবং প্লাস্টারও করা ছিল। এখনও একটু ফুড়িয়ে হাঁটছি। তো মাস তিনেক পরে আবারও খেলার মাঠে, এই 50 ঊর্ধ্ব বয়সে আবার খেলার মাঠে ফেরার ইচ্ছা আছে। দোয়া করবেন যেন আবার আমি সেই খেলার মাঠে ফিরতে পারি। এখানে গাদন খেলা হয় মাঝে মধ্যে, আমি সেই গাদনে এখনও মাঝে মধ্যে নামি। আমাদের আমলে আমরা অনেক গাদন খেলেছি, বাংলার ঐতিহ্য এবং অন্যান্য প্রচলিত খেলাধুলা যেগুলো আছে এলাকায়। খেলাধুলার ভিতরে থাকলে কি হবে, আমাদের মন মানসিকতা ভালো থাকবে। তাহলে এই যে মাদক মুক্ত সুন্দর সমাজ গড়ি যে স্লোগান আছে, খেলাধুলা এবং সুস্থ কালচার বা সংস্কৃতির মধ্যে যদি আমরা থাকি, তাহলে অবশ্যই মাদক থেকে আমরা দূরে থাকতে পারব। বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্র, বেকারত্ব, আর এই দুটাকে ছাপিয়ে যাচ্ছে হচ্ছে নেশা। নেশা যদি কেউ করে থাকে বা নেশায় যদি কাউকে পেয়ে থাকে, তাহলে তার সর্বনাশ নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। আমি যে কাজই করি, সেটা রিক্সা চালাই, দিনমজুরি করি, ব্যাংকের ম্যানেজারি করি, ম্যাজিস্ট্রেটসি করি, জজগিরি করি বা প্রেসিডেন্টগিরি করি, কিন্তু যদি নেশায় পাই কাউকে, তাহলে তার দিয়ে আর ভালো কিছু সম্ভব হবে না। সুতরাং আজকের এই ব্যানারে উদ্ধৃত মাদক মুক্ত সমাজ গড়ি, ক্রীড়াঙ্গন আঁকে ধরি, এই স্লোগানের সাথে আমিও একাত্মতা ঘোষণা করে বলি, আসেন আমরা সবাই মিলে মাদক মুক্ত থাকি, সুন্দরভাবে সমাজটাকে গড়ি, গ্রামটাকে এগিয়ে নিই, রামকৃষ্ণপুরকে এগিয়ে নিই। রামকৃষ্ণপুরকে আমরা এগিয়ে নিতে পারলেই ভেড়ামারা এগোবে, কুষ্টিয়া এগোবে, তথা বাংলাদেশ এগোবে। সবাই ভালো থাকবেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার আলাল ভাতিজাকে আবারও ধন্যবাদ। আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আর যদি সময় হয়, আমি গান ভক্ত মানুষ, হালকা গানও করি, শোনার আমন্ত্রণ থাকলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিরগেট যুব সমাজ আয়োজিত আজকের অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও বাউল গান। আজকে এই গানের উদ্দেশ্যে এখানে 7 নম্বর ওয়ার্ডবাসী যারা আছেন, আমন্ত্রিত ডাইনে ভাইয়ের আগত যেসব অতিথিবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনি জানেন বা আপনারা জানেন কি যে বর্তমান এলাকাতে সার্বিক আইন পরিস্থিতি একটু অবনমনের দিকে, তাই আমরা যে যার মতো চেষ্টা করব এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে। কারণ আপনারা সবাই জানবেন, বাদ মাগরিব প্রশাসন এসেছিল, তাদের কাছ থেকে আমরা সময় নিয়েছি কি যে আমরা রাত্রি 9টার থেকে 11টা সোয়া 11টার মধ্যে অনুষ্ঠানকে ক্লোজ করব। আপনারা সবাই যেটুকুই করবে আনন্দ দেওয়ার জন্য ওর মধ্যেই উপভোগ করার চেষ্টা করবেন এবং নিজ নিজ দায়িত্বে এই অনুষ্ঠানটাকে শৃঙ্খলাবদ্ধ রাখতে আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, এই আশা আপনাদের প্রতি রাখি। আর এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন মোকারিমপুরের কৃতি সন্তান ভেড়ামারা উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা শাহজাহান আলী, তাকে অশেষ ধন্যবাদ এই 7 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং এই যে যুব সমাজ, অর্থাৎ মুন্সিরগেট যুব সমাজ বলতে গেলে রামকৃষ্ণপুর যুব সমাজ, যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার অন্তর থেকে রইল শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাইগুলোর প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলালউদ্দিন মামাকে, অত্যন্ত সুন্দর কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে।